হলো মার্স নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ, আরামবাগ। ছবি এমন, মনের মতো। নমস্কার, আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি দিব্যেন্দু। বড়দিনে সকল নিউজ 7 দিন দর্শককে শুভেচ্ছা। এবার চোখ রাখবো হেডলাইন্সে। হেডলাইন্স নিবেদন করছে অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক। বিভিন্ন চার্চে পালিত হলো প্রভু যিশুর জন্মদিন। গড় আন্দোলনে পুলিশের দাদাগিরি। রামচন্দ্রপুর থেকে তারকেশ্বর পর্যন্ত বাস চলাচল শুরু। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, আহত 2। হেডলাইন নিবেদন করলো অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক। এবার আসছি নিউজ 7 দিনের বিস্তারিত খবরে। বড়দিনে ঠিক করা ভিড়ে উপচে পড়ল হুগলির ব্যান্ডেল চার্চ। উৎসবপ্রিয় বাঙালি যিশুর জীবন কাহিনী দেখতে জমায়েত হলেন ব্যান্ডেল চার্চ প্রাঙ্গণে। বড়দিনের সকাল, ব্যান্ডেল চার্চে ঠিক থেকে ভিড়। ঘন কুয়াশায় সূর্যের দেখা মিলেছে বেশ কিছুটা দেরিতে। তা বলে ঘরে বসে থাকেননি উৎসবপ্রিয় বাঙালি। সকাল সকাল চার্চে পৌঁছে গেছেন বহু মানুষ। বেলা যত বাড়ছে দর্শনার্থীরও সংখ্যাও বাড়ছে। আজ চার্চে গির্জা বন্ধ থাকলেও চার্চের সামনের মাঠে সাজানো গোশালা ও মডেলের মাধ্যমে তুলে ধরা যিশুর জীবন কাহিনী দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। মাঠের পাশেই গঙ্গার পাড়ে চলছে বনভোজনের আয়োজন, বসেছে মেলা। এক কথায় শীতের আমেজ কম থাকলেও বেরোনের আমেজে ভাটা পড়েনি আম বাঙালির। तो नहीं आ पा रहे थे, तो मेरी बीवी बोली कि चलो थोड़ा बैंडल चल घूम के आते हैं। तो मैं यहाँ पर आया, मुझे बहुत ही अच्छा लगा, मुझे देखकर बहुत अच्छा लगा। पहली बार है क्या? हाँ, मैं पहली बार आया हूँ यहाँ पर। अच्छा, तो पहली बार 25 दिसंबर कैसा फील है? बहुत अच्छा लग रहा है फील। और देख के बहुत ही खूबसूरत है। यहाँ का जगह भी, लोकेशन भी बहुत सुंदर है। यहाँ का देख रही हूँ कि इतनी सुंदर से सजाया गया है, जैसे लग रहा है कि हम लोग रियल में ही आए हैं क्रिसमस मनाने यहाँ पर। क्या ये है कि बैरकपुर का जो चर्च है वो थोड़ा छोटा है, नॉर्मली है, और यहाँ का है कि बहुत ही बड़ा देखने को है। सीन यहाँ बहुत सजाया गया है, सजावट बहुत सुंदर है। হুগলি ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। আসছে পরের খবরে। গড় আন্দোলন কেন্দ্রে মানুষের ঢল। বড়দিনে বনভোজন করতে এসে আনন্দে মাতোয়ারা হলেন তারা। তবে আনন্দের মধ্যেও তীব্র জলকষ্টে পড়তে হলো পর্যটকদের। জলকষ্টের কথা স্বীকার করেন এলাকার প্রধান বাবর আলী। তবে অন্যদিকে ছিল পুলিশের দাদাগিরিও। বড়দিন উপলক্ষে হুগলির গোঘাটের গড় আন্দোলন পর্যটন কেন্দ্রে উপচে পড়ল মানুষের ঢল। সকাল থেকে কাতারে কাতারে মানুষ আসেন এখানে। বনভোজন করতে তারা হই হুল্লোড়, খাওয়া দাওয়া, নাচা গানা করে আনন্দের মাতোয়ারা হলেন। সারাদিন ধরে গড় আন্দোলন যেন নিমেষের মধ্যে এক মিলন ক্ষেত্রে পরিণত হয়। তবে এদিন বনভোজনের সময় তারা প্রচণ্ড জলকষ্টের মধ্যে পড়েন। এতে স্বাভাবিকভাবেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন বনভোজনে আসা মানুষজন। তীব্র জলকষ্টের কথা স্বীকার করে নেন মান্দরণ গ্রাম পঞ্চায়েত প্রধান বাবর আলী। তবে এই মরশুমে কিভাবে পর্যটকদের সন্তুষ্ট করা যায় তার জন্য ব্যবস্থা করা হচ্ছে বলেও তিনি জানান। পঞ্চায়েতের সীমিত অর্থনৈতিক ক্ষমতার উপরে নির্ভর করে আমরা এই পর্যটন কেন্দ্রে যে প্রাথমিক যে কাজগুলো করা দরকার আমরা পঞ্চায়েত চেষ্টা করেছি, কিন্তু এত বড় একটা পর্যটন কেন্দ্রে ঠিকমতোভাবে সাজিয়ে গুছিয়ে করতে গেলে জেলা পরিষদ সবার একটা বড় অঙ্কের টাকার অ্যালটমেন্টের প্রয়োজন। সেই অ্যালটমেন্ট যদি হয় তাহলে আমরা আশা করব যে এই পর্যটন কেন্দ্রটা ভালোভাবে সাজানো যাবে। তো আমরা অলরেডি এমএলএ পঞ্চায়েত
গড় মান্দরণ থেকে রাজকুমার উইদাসের রিপোর্ট, নিউজ 7 দিন। আসছি পরের খবরে। বড়দিনে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আহত 2 বাইক আরোহী, তাদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করে পুলিশ। বড়দিনে আবারও দুর্ঘটনা দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েতে। হাওড়ার সাঁতরাগাছির একটি বাইকার দল দাঁতপুর থানার আমিরার কাছে 2টি ট্রাককে ওভারটেক করার সময় একটি ট্রাক সাইডে চাপে, তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ডিগবাজি খায় একটি বাইক। গুরুতর আহত হয় 2 বাইকার। জোরালো শব্দ হতেই সঙ্গী বাইকাররা বাইক থামিয়ে দাঁড়িয়ে পড়ে। আহতদের উদ্ধারে ছুটে আসে পুলিশও। তাদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠায়, সেখানে তাদের চিকিৎসা চলছে। আহত 2 বাইকারের নাম জিতেশ রায় এবং শুভম বারুই। সাঁতরাগাছি থেকে 20-22 জন ছাত্রের একটি দল বড়দিন পালনে বাইক নিয়ে সকালে বের হয়। গুরাপের আজাদিন ধাবা থেকে খাওয়া দাওয়া করে ফেরার সময় দুর্ঘটনায় ঘটে। অল্পের জন্য রক্ষা পেলেও আহতদের অবস্থা আশঙ্কাজনক। লরিতে সাইড চিপে দিতে হয়ে গেছে, ওভারটেক করতে যাচ্ছিল 2টো লরির মাঝখান দিয়ে, সাইডটা চেপে দিতে হয়ে গেছে। আমরা আজাদে গেছিলাম সব বন্ধুরা মিলে একটুখানি ঘুরতে, 25 ডিসেম্বর সেলিব্রেট করতে গেছিলাম। ফেরার সময় এই ঘটনাটা ঘটে। আমরা রেস খেলতে যাই না, আমরা বছরে একবারই যাই 25 ডিসেম্বরটা। 25 ডিসেম্বর যেতে ফেরার সময় এই কাণ্ড হয়েছে, সিম্পল ঘুরতে গেছিল। একজনের জিতেশ রয় আর একজনের শুভম বারুই। হুগলি ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিনে এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি এক্ষুনি, সঙ্গে থাকুন নিউজ 7 দিন। সেট টপ বক্স সকল টিভি গ্রাহকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে ট্রাইয়ের নির্দেশে আগামী 1 জানুয়ারি 2017 তারিখ থেকে ফেজ 4 এলাকায় ডিজিটাল সিগন্যাল বাধ্যতামূলক হচ্ছে। সমস্ত গ্রাহকদের অনুরোধ করা হচ্ছে 31 ডিসেম্বর 2016 মধ্যে আপনাদের মনোরঞ্জনের জন্য প্রয়োজনীয় ডিজিটাল সেট টপ বক্স নিজ নিজ কেবল অপারেটরদের থেকে সংগ্রহ করুন। অন্যথায় 31 ডিসেম্বরের পর আপনার টিভিতে সেট টপ বক্স ছাড়া আপনি কোনো রূপ ছবি দেখতে না পেলে আপনার কেবল অপারেটর দায়ী থাকবে না। বাড়িতে সেট টপ বক্স লাগান, ডিজিটাল হয়ে যান। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। আসছি পরের খবর। আরামবাগের সতীতলা চার্চেও পালিত হলো প্রভু যিশুর জন্মদিন। আনন্দে মাতোয়ারা হলেন খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষজন। আরামবাগের সতীতলার চার্চেও প্রভু যিশুর জন্মদিন উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষজন প্রার্থনায় সমবেত হন। চার্চে বাতি জ্বালিয়ে প্রভু যিশুকে স্মরণ করা হয়। প্রার্থনা সভায় 125টি পরিবারের সকল মানুষজন সমবেত হন। শনিবার সন্ধ্যা থেকেই আরামবাগের সতীতলা এই চার্চকে আলোর রোশনায় সাজিয়ে তোলা হয়। রবিবার সারাদিন ধরে তাকে স্মরণ করতে প্রভু যিশুর বাণী পাঠ করা হয়। সেন্ট থমাস চার্চ, এখানে আমাদের মেম্বাররা রেগুলার আছে, তারা শনিবার দিনকে এখানে মিট করে এবং আমরা এখানেতে আমাদের আরামবাগ বা অ্যারাউন্ড আরামবাগ আমাদের ধরুন 100 থেকে 120-25 জন মেম্বার আছে, খ্রিস্টান মেম্বার। তারা আজকের বড়দিনে সবাই উৎসাহের সঙ্গে বড়দিন করছে আর প্রভু যিশুর কাছে অনেক কিছু উপহার নিয়ে এসেছে। সবচেয়ে বড় উপহার হচ্ছে তাদের হৃদয় মন তারা দিয়েছে প্রভু যিশুকে জন্মদিনের উপহার হিসেবে, এবং প্রভু যিশুর কাছে তারা আশীর্বাদ প্রার্থনা করেছে এবং আমরা সকলে প্রার্থনা করেছি যেন সারাটা বছর এই মানুষগুলোকে সুন্দরভাবে রাখে সমস্ত রকমভাবে। এই আশীর্বাদের উপর, প্রভু যিশুর এই আশীর্বাদের উপর মানুষগুলো বিশ্বাস করে এসেছে এবং আমার মনে হয় যে এই দিনটা তারা আনন্দের সঙ্গে উদযাপন করেছে। কিছুকালের তার বিবরণটা আমরা একটু দেখবো বাইবেল থেকে। মানে হেরোদগাজার সময়ে জিহুদিয়া জেরুজালেমে যিশুর জন্ম হইলে পর দেখো পূর্বদেশে কয়েকজন পণ্ডিত জেরুজালেমে আসিয়া কহিলেন, জিহুদীদের যে রাজা জন্মিয়াছেন তিনি কোথায়? সেই ভবিষ্যৎবাণীতে করা ছিল যে যিশু জন্মাবে আমাদের এই পূর্বদেশ, মানে আমাদের এই ভারতবর্ষের এই এশিয়া মহাদেশেরই আমাদের পণ্ডিতেরা তারা খুব পারদর্শী ছিল। তারা কি করেছিল? তারা জানতে পেরেছিল, আকাশের তারা দেখে তারা জানতে পেরেছিল যে পৃথিবীর ত্রাণকর্তা মুক্তিকর্তা জন্মগ্রহণ করেছে। সেই জন্য সেই তারা দেখে তারা কি করেছিল, সেই বৈথলেমে গিয়েছিল, যে তখন হেরোদ রাজা সেখানে রাজত্ব করছিল। তখন আমাদের রাজারা রাজত্ব ছিল, এরকম মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী থাকেনি, তখন এক একটা দেশের রাজা রাজ্য চালাবে। সেই হেরোদ রাজার সময় বৈথলেমে
জন্ম হয়েছে। আর এই পণ্ডিতেরা যে কি বলছে যে জিরুজালেমে আসিয়া কহিলেন, জিহুদীদের যে রাজা জন্মিয়াছেন তিনি কোথায়? কারণ আমরা পূর্ব দেশে তাহার তারা দেখিয়াছি ও তাহাকে প্রণাম করিতে আসিয়াছি। এই কথা শুনিয়া হেরোদ রাজা উদ্বিগ্ন হইলেন ও তাহার সহিত সমুদয় জেরুজালেমও উদ্বিগ্ন হইল। কেন উদ্বিগ্ন হইল? যে পৃথিবীর রাজা যখন জন্মেছে তাহলে আমার রাজপথ চলে যাবে, আমার রাজত্ব চলে যাবে, তাহলে আমি কি করবো? সেই জন্য সে উদ্বিগ্ন হলো যে তাকে আমাকে যে কোনো প্রকারে মারতে হবে। তা দেখুন এখানে যে এই কথা শুনিয়া হেরোদ রাজা উদ্বিগ্ন হইলেন এবং তাহার সহিত সমুদয় জেরুজালেম উদ্বিগ্ন হইল। আর তিনি সমস্ত প্রধান যাজক ও লোক সাধারণের অধ্যাপকগণকে একত্র করিয়া তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, খ্রিস্ট কোথায় জন্মিবেন? তার রাজ্যে যেসব জ্ঞানী ব্যক্তি ছিল তাদেরকে ডেকে জিজ্ঞাসা করলো যে যিশু কোথায় জন্মাবে আমাকে বলো। ক্যামেরায় মুন্নার সাথে পিন্টু মণ্ডলের রিপোর্ট, নিউজ 7 দিন। বড়দিনে কামারপুকুর রামকৃষ্ণ মিশনেও উপচে পড়ল পর্যটকদের ভিড়। পর্যটকদের সামনেই দরিদ্র ও অসহায় মানুষকে শীতবস্ত্র ও কম্বল দান করা হয়, তারা খুশি। অন্যান্য বছরের ন্যায় এবারও হুগলির কামারপুকুর রামকৃষ্ণ মিশন ও মঠে বড়দিনে বহু দর্শনার্থী হাজির ছিলেন। সকাল থেকেই তারা মাঠে অনুষ্ঠিত নানান অনুষ্ঠান পর্যবেক্ষণ করেন। এদিন রামকৃষ্ণ মিশন ও মঠের পক্ষ থেকে দরিদ্র ও অসহায় ব্যক্তিদের শীতবস্ত্র ও কম্বল দান করা হয়। গোঘাটের বিভিন্ন এলাকা থেকে এসব দুস্থ মানুষজন এসেছিলেন মঠে। জানা গেছে রবিবার যিশুকে স্মরণ করে 130 জনকে এসব শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয় মিশনের পক্ষ থেকে। এমন একটা গুরুত্বপূর্ণ ও স্মরণীয় দিনে মহারাজদের কাছ থেকে শীতবস্ত্র ও কম্বল পেয়ে রীতিমতো আনন্দিত এসব দুস্থ ও অসহায় মানুষজন। আজকে 25শে ডিসেম্বর, আমরা 25শে ডিসেম্বর আমরা কিছু করি না, আমরা 24শে ডিসেম্বর আমরা পালন করি। সেটা হচ্ছে ক্রিসমাস ঈদ। গতকাল আমরা পালন করেছি। আপনার মন্দিরে, আমাদের যে মন্দির আছে এখানে সামনে দেখতে পাচ্ছেন, সেই মন্দিরে যদি যান দেখবেন সেখানে ভগবান যীশু খ্রিস্টর ছবি সাজানো রয়েছে। স্বামী বিবেকানন্দ এই হুগলি জেলা আঁটপুরে এসেছিলেন। আঁটপুর হচ্ছে স্বামী প্রেমানন্দময়ের জন্মস্থান। সেখানে স্বামী বিবেকানন্দ এসেছিলেন তার গুরু ভাইদের সঙ্গে নিয়ে, এবং সেখানে তারা 24শে ডিসেম্বর আগুন জ্বেলেছিলেন, ধুনি জ্বেলেছিলেন। সেই ধুনির সামনে তারা প্রতিজ্ঞা করেছিলেন যে তারা সমস্ত কিছু ত্যাগ করে মানবের সেবাতে জীবন পাত করবেন। এবং সেই দিনটিকে আমরা রামকৃষ্ণ মঠ মিশনের পালন করে থাকি। সেটা ক্রিসমাস ইভ, মানে যীশু খ্রিস্টের জন্মের প্রাক সন্ধ্যা বলা হয়। সেটা গত দিন আমরা পালন করেছি, আমাদের মন্দিরেতে আছে। আজকে 25শে ডিসেম্বর এমনি মানুষজন এখানে রামকৃষ্ণদেবের জন্মস্থান বলে বহু মানুষ, হাজার হাজার মানুষ এসেছেন। দুপুরবেলা আমরা প্রসাদ বিতরণ করেছি, প্রায় 2500 মানুষকে আমরা প্রসাদ বিতরণ করেছি। এখন দর্শনার্থী হিসাবে হাজার হাজার মানুষ আসছে। আমাদের এখানকার প্রশাসন আমাদের খুব সাহায্য করেছেন, তারা আমাদের সবকে ক্রাউড কন্ট্রোল করছেন। কামারপুকুর থেকে রাজকুমার উইদাসের রিপোর্ট, নিউজ 7 দিন। পরের খবর, অবশেষে খুশির খবর। রবিবার থেকে চালু হলো খানাকুলের রামচন্দ্রপুর থেকে তারকেশ্বর পর্যন্ত বাস চলাচল পরিষেবা। রবিবার বড়দিনেই রামচন্দ্রপুর স্বাস্থ্যকেন্দ্র থেকে এই বাস চলাচল শুরু হয়। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে রবিবার থেকে চালু হলো খানাকুলের রামচন্দ্রপুর থেকে তারকেশ্বর পর্যন্ত বাস চলাচল পরিষেবা। এদিন সকাল 10টা নাগাদ রামচন্দ্রপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন ময়দান থেকে প্রথম বাস চলাচল শুরু হয়। এলাকাবাসীর কাছে ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন এলাকার অনেক মানুষজন। এছাড়া উপস্থিত ছিলেন খানাকুল 2 পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মুন্সি নজিবুল করিম, রাজাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নূর নবী মন্ডল সহ আরামবাগ 16-20 বাস অ্যাসোসিয়েশনের সদস্যরা। মুন্সি নজিবুল করিমের উদ্যোগে ও আরামবাগ 16-20 বাস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই রুটে আপাতত 2টি বাস চলাচল করবে বলে জানা গেছে। যদিও পরবর্তীতে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে বলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, এই এলাকায় বাস পরিষেবা চালু করার জন্য দীর্ঘদিন থেকে স্থানীয় মানুষজনেরা দাবি জানিয়েছিলেন। বাস পরিষেবা চালু হওয়ার ফলে রামচন্দ্রপুর ছাড়াও স্থানীয় কুশালী, বন্দর, কাকনান, হীরাপুর, খানতারা প্রভৃতি এলাকার কয়েক লক্ষ মানুষ উপকৃত হবেন। এখানে লড়াইটা বলতে আমাদের দীর্ঘদিনে আমরা দেখেছি জ্ঞান থেকেই যে এখানে প্রচুর ছাত্রছাত্রী আছে, যেমন আমরা পড়াশোনা করেছি তখনও দেখেছি যে আমাদেরকে সাইকেলে করে যেতে হতো বা বিভিন্ন কাটা সার্ভিস করে যেতে হতো। ঠিক টাইমে আমরা পৌঁছাতে পারতাম না, 15 কিলোমিটার দূর ছিল। এবং আমরা দেখেছি কার্যক্ষেত্রে মানুষকে বা কর্মক্ষেত্রে কলকাতায় যেতে হয়, ফলে আমাদের নিয়ারেস্ট এই ছিল তারকেশ্বর, এখন যেটা রেল স্টেশন, এখন যেটা আরামবাগ হয়েছে। ফলে এখানে কাটা সার্ভিস করে মানুষকে 2-3টে কাটা সার্ভিস করে যেতে হতো। এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। আগে ছিল বামপন্থী সরকার, তারা এসব কর্ণপাত
কাজ করেনি, তারা তো রাজনীতি করে গেছে। তারা কিভাবে মানুষের পয়সা দিতে হবে বা উন্নয়ন করতে হবে এসব তাদের কোনো এরা ধারে। আমাদের আরামবাগ 16 যে বাস অ্যাসোসিয়েশন যে সেক্রেটারি সভাপতি, ওনাদেরকে আমি দীর্ঘদিন ধরে বলে আসছিলাম, হ্যাঁ, মাস 6 আগে থেকে। এবং তার সাথে আমরা আমাদের যে জেলা পরিষদের, হুগলি জেলা পরিষদের পূর্ত পরিবহনের যে মিটিং হয়েছিল সেখানেও আমি এটা তুলে এসেছিলাম এবং পাশ করে এসেছিলাম। আমাদের মাননীয় বিধায়ক একের পর এক খানাকুলের উন্নয়ন সাধিত করছে, সেটা আপনারা বা আমাদের এলাকার মানুষ সকলেই জানেন। তার সাথে আমাদের এই বাস চালানোর ব্যাপারে মানে 100% উনি সাহায্য সহযোগিতা করেছেন। ওনার প্রচেষ্টা ছাড়া আমাদের এটা সম্ভব হতো না। খানাকুল থেকে ক্যামেরায় মানস পণ্ডিতের সঙ্গে সৌরভ রায়, রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিনে এখন সময় বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন, ফিরে আসছি। আপনি কি নতুন গ্যাসের কানেকশন নিতে ইচ্ছুক? তাই আর দেরি না করে যোগাযোগ করুন অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক, গৌরহাটি, আরামবাগ, হুগলি। এখান থেকে গ্রাহকদের বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়। গ্যাসের ওভেন, লাইটার প্রভৃতি গ্যাসের যাবতীয় সরঞ্জাম এখানে পাবেন। গ্যাস বুকিং এর জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9007966123। আরো বিশদ জানতে যোগাযোগ করুন অনন্ত ভট্টাচার্য। অফিসিয়াল ফোন নম্বর 03211261207 এবং 9832847328। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। আসছি পরের খবরে। আরামবাগের চাঁদুর ফরেস্টেও ছিল সরগরম। দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন এখানে বনভোজন করতে। পুলিশের নিরাপত্তাও ছিল আঁটোসাঁটো। আরামবাগের চাঁদুর ফরেস্টেও বড়দিন উপলক্ষে শতাধিক মানুষ বনভোজনে সামিল হলেন। সারাদিন ধরেই চাঁদুর ফরেস্ট ছিল সরগরম। তবে উচ্চৈস্বরে মাইক থেকে আরম্ভ করে হয় নাচা গানাও। পুলিশি উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো। বনভোজনকারীদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য পুরসভার জলের ব্যবস্থাও রাখে। তবে বনভোজন চলাকালীন বেশ কিছু আগত বনভোজনকারী নিজেদের মধ্যে গোলমালায় জড়িয়ে পড়েন। তবে পুলিশ কড়া হাতে তা দমন করে। ক্যামেরায় মুন্নার সাথে সুরাজ আলী খানের রিপোর্ট, নিউজ 7 দিন। অন্যান্য পর্যটন কেন্দ্রের পাশাপাশি খানাকুলের রাজা রামমোহন রায় পর্যটন কেন্দ্রেও বনভোজনে ব্যাপক সমাগম হয় মানুষের। আবার নিরাপত্তাও ছিল অত্যন্ত চোখে পড়ার মতো। রামমোহন রায়ের জন্মভিটা রামমোহন পার্কেও বড়দিনকে সামনে রেখে মানুষের উপস্থিতি ছিল নজর কাড়ার মতো। খানাকুল এলাকার মানুষই নয়, এদিন রামমোহন পার্কে চড়ুইভাতি করার উদ্দেশ্যে আরামবাগ, তারকেশ্বর সহ হাওড়ার আমতা এলাকা থেকেও অনেক মানুষ ভিড় জমিয়েছিলেন এইখানে। কিন্তু নিছক চড়ুইভাতির নির্মল আনন্দই নয়, রামমোহনের ঐতিহাসিক জন্মস্থানে বনভোজনের নামে এদিন পার্কের ভেতরেই চলল অবাধ ও নিয়ন্ত্রণহীন মদ্যপান। ফলে পরিবারের সাথে আনন্দ উপভোগ করতে আসা মানুষজনদের সমস্যার সম্মুখীন হতে হলো। অভিযোগ, পুলিশি নিরাপত্তা থাকলেও এদিন তারা ছিল নীরব। ক্যামেরায় মানস পণ্ডিতের সঙ্গে সৌরভ রায়, রিপোর্ট, নিউজ 7 দিন। আরামবাগ উৎসব শুরু হচ্ছে 26শে ডিসেম্বর সোমবার, চলবে 2রা জানুয়ারি সোমবার পর্যন্ত। আরামবাগ পৌরসভা ও অ্যালায়েন্স ব্রডব্যান্ডের যৌথ প্রয়াসী মেলা কদিন থাকছে আরামবাগ উৎসব চত্বরে ফ্রি ওয়াইফাই। দর্শকদের জন্য সুখবর, আরামবাগ উৎসব 2016-17 লাইভ টেলিকাস্ট দেখুন মাস নেটওয়ার্কের মাস প্লাস চ্যানেলে এবং সেট টপ বক্সে দেখুন 922 নম্বর চ্যানেলে। আজ নিউজের পর দেখুন আমাদের বিশেষ অনুষ্ঠান সোজা কথা। স্টুডিওতে উপস্থিত থাকছেন তৃণমূলের গোঘাট 2 নম্বর ব্লকের সভাপতি তপন মণ্ডল, সঙ্গে নিউজ 7 দিনের নিউজ এডিটর তন্ময় বৈরাগী। নিউজ 7 দিন আজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9টা 30 মিনিট, পুনঃপ্রচার রাত্রি 11টা, পরের দিন 8টা 30 মিনিট এবং দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।